শব্দটা থেমে যায়, সেখানে শুরু হয় সুরের মূর্ছনা। এখন সঙ্গীত পরিবেশন করবে অনুপম মোহরী, সঙ্গীত শিল্পী অনুপম মোহরী। নমস্কার। খোলা মন এবং এমনি বিড়লা প্ল্যানেটোরিয়ামের যৌথ উদ্যোগে যে অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে, এই ধরনের অনুষ্ঠান খুবই কম হয়। আসলে কম হয় মানেই কম জানা যায়। আসলে জানা বোঝার এই পরিপ্রেক্ষিতটা আমাদের মনে হয় আরো অনেক বাড়ানো উচিত। আজকে আমরা যেখানে এই কয়েকজন মানুষ বসে আছি, আমাদের মনে হয় যেটা একটু আগে প্রশ্ন করছিলেন, আরো বেশি সংখ্যক মানুষের কাছে আমাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। মহাবিশ্বের, মহাকাশের এই জ্ঞান যাতে শুধুমাত্র এই ছোট্ট ঘরের মধ্যে আবদ্ধ না থাকে, তা যাতে আরো ব্যক্তি ঘটে। মহাকাশে যেমনি ব্যক্তি, সেমনি আমাদের এই মানুষের মধ্যেও যাতে এই চেতনার, এই ভাবনার ব্যক্তি ঘটে, সেটা আমাদের আগামী দিনে আরো বেশি করে ভাবতে হবে বলে আমার মনে হয়। এই উদ্যোগকে আরো আরো মানুষের কাছে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য খোলা মন আর বিড়লা প্ল্যানেটোরিয়ামের এই উদ্যোগকে স্বাগত জানাই। আর যেই গানটির কথা বারবার ঘুরে আসছিল, আমি শুরু করবো সেই গানটি দিয়ে। রবীন্দ্রনাথ আর এই গানের মধ্যে দিয়ে যে ব্যক্তির কথা বলেছেন, যে বিষয়টা বারবার উঠে এসছে, তাই আমি গাওয়ার চেষ্টা করব। আমার সঙ্গে হারমোনিয়ামে সহযোগিতায় রয়েছেন শ্রী উদয় সরকার। তিনি একজন সঙ্গীতের পূজারী বলা যেতে পারে, দীর্ঘদিন ধরে সঙ্গীত সাধনার মধ্যে রয়েছেন। আজকে আমরা তাকে পেয়েছি, আমি গানটি তাকে সঙ্গে নিয়ে গাইতে চেয়েছি। মহাবিশ্বে, মহাকাশে, মহাকালো মাঝে, মহাবিশ্বে, মহাকাশে, মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি, বিস্ময়ে ভ্রমি, বিস্ময়ে মহাবিশ্বে, মহাকাশে, মহাকালো মাঝে। তুমি আছো বিশ্বনাথ, তুমি
গায় মাঝে। ধন্যবাদ। অপূর্ব মনোমুগ্ধকর একটি পরিবেশনা। এই অপার মহাকাশের অনুভূতি নিয়ে এগিয়ে চলি আমরা পরবর্তী পরিবেশনায়। শব্দ শুধু ভাষা নয়, অনুভূতির গভীর প্রকাশ। কলমের কারিগর কবি হরিশঙ্কর কুণ্ডুকে ডেকে নেব কবিতা পাঠের জন্য। উনি কি আছেন? কবি হরিশঙ্কর কুণ্ডু। আমার কবিতার নাম জাফর পানাহি। জাফর পানাহি, তুমি বুঝেছিলে রাষ্ট্র কখনো বোঝেনি সত্যটা কাকে বলে। যেখানে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে অজ্ঞতা বিরাজ করে, সেখানে বিচক্ষণতার দাম পাবে কিভাবে? সংস্কার আর অন্ধ গোড়ামি এসব এড়িয়ে তুমি বুঝে নাও সত্যি। তাই সমাজের কাছে চিহ্নিত হও শত্রু। সন্ত্রাসের ভয়ে তবু সিদ্ধারা নুইয়ে পড়েনি তোমার, বিকিয়ে যায়নি প্রলোভিত আতিশয়ে। মৌলবাদের বিরুদ্ধে তোমার সৃষ্টি সোচ্চারিত হয়েছে। বিজ্ঞান চেতনা থেকে দূরে, আরো দূরে। হে মানুষ ও জনগণ, তোমরা কেন এত নগণ্য হয়ে আছো? এই বিশাল আকাশ, অনন্ত মহাকাশ ও গ্যালাক্সি আবিষ্কারে আর্কিমিডিস, গ্যালিলিও, কোপার্নিকাস ও সক্রেটিস সত্যান্বেষণে মৃত্যু জেনেও থেমে থাকেনি কোনোদিন। নাজিম হিকমত কিংবা চে গুয়েভারা সমাজের সমবন্টন ও সাম্যবাদের লড়াই করেছিল। সে তো মিথ্যা নয়। পানাহি বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা। তার সাথে ইরানের মোল্লাদের বিরোধ বাঁধে। রাষ্ট্রের রক্তচক্ষুর অগ্রাসন, জেল জরিমানা, চলচ্চিত্রে নিষেধাজ্ঞা, তাই দেশদ্রোহী। তবু থেমে যায়নি তার সৃষ্টি। অবশেষে দাউদ হায়দার ও তসলিমার মতন অনেক যন্ত্রণা নিয়ে একদিন স্বদেশ ছাড়ে। ইউরোপের প্রবাসে বসে জাফর পানাহি দেখেছে ইসরায়েল ও আমেরিকার আক্রমণে যুদ্ধ বিধ্বস্ত তার দেশ ইরান মৃত্যু নগরী হয়েছে একের পর এক হামলায়। দেশপ্রেম, বিবেকবোধ, ন্যায়পরণতা এসব নিয়ে যুদ্ধ বিধ্বস্ত দেশ ফিরতে চাইলেন। আত্মীয় স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী সবাই তাকে নিষেধ করলেন। ইরান আগেই তোমার জন্য বিপজ্জনক ছিল, এখন তো যুদ্ধ চলছে, তবু পানাহি দেশেই ফিরবেন। অবশেষে একদিন তুরস্কর সীমান্ত হয়ে সড়ক পথে দেশে ফিরলেন। আর সবার মতো পানাহির ধারণা ছিল দেশে ঢোকা মাত্র গ্রেপ্তার হবেন। অথচ সীমান্তে অজস্র মানুষ অপেক্ষা করেছেন, তাকে জড়িয়ে ধরেছেন, আপন করে নিলেন। ঘরের ছেলে দেশে ফিরে এলেন। চরম বিস্মিত পানাহির জন্য চূড়ান্ত বিস্ময় অপেক্ষা করছিল। রাষ্ট্র তাকে গ্রেপ্তার করেনি, বরং তার বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার করে নিলেন। আর যুদ্ধে ইরান কেন জিতে যায়? পানাহি তার কারণ। ভয় ডরহীন ইরানে অজস্র পানাহি জন্মাচ্ছে। নমস্কার। অসাধারণ। কবিতা মানেই হৃদয়ের ভাষা, আর সেই হৃদয়ের ভাষা নিয়ে আসবেন কবি বাপ্পাদিত্য দেব।
আমার প্রথম কবিতা অলগ্ন নিয়তি। জীবন জুড়ে কবিতার নাম অলগ্ন নিয়তি। জীবন জুড়ে গবেষণা শব্দের ব্যাপ্তি বহুতা নদীর মতো বয়ে যায় কাগজ কলমের অভিযান অভিমানে। দিন শেষে হেরে বসে আছি অসহায়। যত কিছু অনুপরমাণু যন্ত্রণা সব নোটবুকের বাধা ছিল তার। খোলা স্কেলে পড়ে গেছে শেষ কথার এপার ওপার। মৃত্যুর পূর্বে শব্দের পৃথিবী নীরবতা দিয়ে গেছে শান্তির নামে। আর অলগ্ন নিয়তি আমায় করে গেছে ঋণী প্রতিটি প্রণামে। আমার দ্বিতীয় এবং শেষ কবিতা, হে ঈশ্বর। যদি শেষ সময়টুকু কেড়ে নাও, আমি তোমাতে বিশ্বাস হারাবো। আমি খোলা আকাশের নিচে শতাব্দীর স্মৃতি হয়ে যাব। বিষণ্ণতা দিয়ে গড়েছে এই ঘর, পাজরের হাড় দেওয়া বোনা দেওয়াল আর সম্ভাবনাময় ফসলের ক্ষেত, এসবই আমার শেষ সম্বল। যদি শেষ সম্বলটুকু কেড়ে নাও, আমি তোমাতে বিশ্বাস হারাবো। আমি খোলা আকাশের নিচে শতাব্দীর স্মৃতি হয়ে যাব। আকাশের নিচে কালো মেঘ, সেখান থেকেই ঝরেছিল অভিশাপের পোড়া জল। ধ্বংসের হাওয়া মেঘে কি আশ্বাসে লুটে নিল প্রকৃতির দল। বিষণ্ণতা দিয়ে করা আমার এই একচালা ঘর। যদি শেষ সম্মানটুকু কেড়ে নাও, আমি তোমাতে বিশ্বাস হারাবো। আমি খোলা আকাশের নিচে শতাব্দীর স্মৃতি হয়ে যাব। আমি তো দেখেছি অট্টালিকার অন্ধকার ঘরে নীল জোনাকির আলো, আকাশ ছোঁয়া প্রাসাদের চূড়া। কই তাদের চোখে মুখে তো তোমার ধুলো পড়েনি। দেহ মন দিয়ে সামনের গান আমিও তো গেয়েছি, তবে আমার পথেই কেন এত অন্ধকার। তবু বাঁচার স্বপ্ন দেখি আমি, তাই বেঁধেছি ঘর তোমাকে আলিঙ্গন করে। আজকাল তুমিও হয়েছে ভঙ্গিবাজ, কাউকে বিলাচ্ছ মহাভোগ রাজ, কাউকে দিয়েছ ফকিরের সাজ। থালার ফুটোটা বড় হয়ে উঠলে জেগে উঠছে ভয়। তোমার দেওয়া এই জন্ম, এই জীবন থাকবে তো। ধন্যবাদ। কবির কবিতা আমাদের ভীষণভাবে হৃদয়ে ছুঁয়ে গেল। কবিকে জানাই ধন্যবাদ। শব্দ যার প্রাণ, কণ্ঠে যার আবেগের ছোঁয়া। আমি এবার আমন্ত্রণ জানাবো বাচিক শিল্পী দর্শিনী লালী চ্যাটার্জি। কবিতাকে ভালোবেসেই অসুস্থ হওয়া সত্ত্বেও আজকের এই অনুষ্ঠানে দর্শনীর জন্য আমি একবার করতালি চেয়ে নেব। নমস্কার। উপস্থিত সকলকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নিবেদন। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা রাস্তা কারো একার নয়। ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলি। তাকে পাহারা দেবার জন্য বসে থাকতো একজন ধর্মপেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পাণ্ডাদের হই হই আর তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারদিকে ওঠবোস করাতে? ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারোর সঙ্গে ঝগড়া থাকে না। রাস্তা কারোর একার নয়, বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। বিজ্ঞান যেদিন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তাদের ইজ্জত কিনে নেয়, আর তাদের গলা থেকেও ধর্মের ষাঁড়ের মতো কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো নইলে। পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন এক মুহূর্তে সেই চিৎকার শুনে থমকে তাকায়। তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করে সামনের দিকে আরো এগিয়ে যায়। কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না যতদিন পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। রাস্তা কারো একার নয়,
বরং তাকেই রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। ধন্যবাদ। হ্যাঁ, বাইরে চা টিফিনের ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা চা এখনো খাননি, অনুগ্রহ করে বাইরে থেকে আপনারা সেটা সংগ্রহ করবেন। ভাষা যেখানে থেমে যায় সেখানেই সুরের শুরু হয়। এবার আমি ডেকে নেব সঙ্গীতশিল্পী ঝিলাম রায়চৌধুরী। বাইরে চলে গেছে, এখানে হলের লোক তো নেই, তখন আমি করে দিয়েছিলাম। হ্যালো, ঠিক আছে। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে। তোমারি নাম সকল তারা মাঝে ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনিনু
হ্যালো, এমন একটি মনোমুগ্ধকর পরিবেশনার জন্য শিল্পী ঝিলাম রায়চৌধুরীকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার সঙ্গীত পরিবেশন করতে আসছে ডক্টর রাখি রায়। শুভ সন্ধ্যা। অনেকক্ষণই এসেছি, আন্তরিক কৃতজ্ঞতা জানাই এমপি বিড়লা তারামণ্ডল এবং খোলা মন সবারই যারা আছেন বডিতে সশ্রদ্ধ নমস্কার। এখানে অনেক বিশিষ্ট গুণীজনরা আছেন, সবাইকে শুভ নববর্ষ। আর এখানের গানের আজকে চয়ন যারা করেছেন তাদেরকেও ধন্যবাদ বলি এই জন্য, সম্ভবত শুভরূপ বোধহয় বানিয়েছেন, সেই গানগুলো রেখেছেন যে গানগুলো আজকের দিনে তারামণ্ডলে গাওয়া দরকার। যাচ্ছি রঘুনাথের মেন পর্যায়ে। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে, পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়ে
চন্দনে আজ মাথা বাণী বনের হংস মিথুন মেলেছে আজ পাখা নীল বরণের ললাট খানি চন্দনে আজ মাথা বাণী বনের হংস মিথুন মেলেছে আজ পাখা পারিজাতের কিশোর নিয়ে ধরায় শশী ছড়কে পারিজাতের কিশোর নিয়ে ধরায় শশী ছড়কে ইন্দ্রপুরের কোন রমণী বাসর প্রদীপ জালো রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসির বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। একটা জোরে করতালি উদয়দার জন্য শ্রী উদয় সরকার হাইগ্রামে ছিল। নমস্কার, শুভ চাঁদের হাসির মতন এই সুর যেন আমাদের মনেও ছড়িয়ে দিল একরাশ আনন্দ। শিল্পীকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আমি ডেকে নেব শব্দের জাদুকর, কলমের কারিগর, যিনি শব্দ দিয়ে আঁকেন হৃদয়ের ছবি, কবি ইলা সূত্রধর। সঞ্চালনা দারুণ। একটু দাঁড়াও, এত এসেই যাই যাই এরকম করতে নেই। দিস ইজ নট ডান। অনেকক্ষণ তোমার আগে সব দুটো থেকে তিনটে দিন আরো আগে থেকে সব বসে আছে। হোয়াট ইজ দিস? আরে সবাইকে সুযোগ দিতে হবে, সবাই করবে, যার তারপরে যে ও এসছে বা এখন কবিতা পরিবেশনায় এবং কবি প্রত্যেক ইলা সূত্রধর। আগে আগে দিতে হবে। হোয়াট দিস? নো, ইউ মাস্ট নট গো, ইউ হ্যাভ টু বি হিয়ার আপ টু দ্য এন্ড অফ দিস। হ্যাঁ, বলো। উপস্থিত সকলকে আমার শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই। শ্যামলদাকে তো অশেষ ধন্যবাদ এবং শ্রদ্ধা এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং আমন্ত্রণ জানানোর জন্য। আজ আমার নিবেদনে একটি স্বরচিত কবিতা, স্বর্গের ভূমি। কতটা আকাশ আজ দিতে পারো বলো, শ্বেত শুভ্র মেঘ হয়ে মেলে দেব ডানা, ছুটে যাবে মন মাঝি টকবগে ঘোড়া, নীল খামে মুড়ে রেখো গহীন কবিতা। কতটা বা মাটি দেবে, কতটা বা আলু, তোমার বাগানে ছোট্ট চারা গাছ হব। একদিন কুড়ি থেকে ফুল ফুটে উঠি, পাপড়ির স্তরে স্তরে সুশোভিত করি। তুমি যদি হও বিল, নদী ও সাগর, আমারই জলকণা সেইখানে মিশে। উদাসী বাউল মাঝি বৈঠার টানে, পালতোলা ভেসে যায় রঙিন পালকি। কতটা জায়গা নিয়ে হৃদয় এঁকেছ, একটি টিলার উপর সারা পৃথিবীটা। আমাকে দেখালে পথ স্বর্গের ভূমি, ভোরের সূর্য ওঠা চেয়ে চেয়ে দেখি। নমস্কার।
এই মৌমিতা, ওর নাম লেখো সিঞ্চিতা বিশ্বাস লেখো, তারপরে মৌসুম থাকবে। হ্যাঁ, সিঞ্চিতা বিশ্বাস, তৃপ্তি কুণ্ডু। পরে এরপরে আবার গান আছে, গানের পরে হবে, এইভাবে করা হয়েছে। আমার আরেকটি নিবেদন, রক্তাক্ত হৃদয়। নিতান্তই অনাদরে পড়ে থাকা একটি প্রস্তর খণ্ডের টুকরোকে কেটে কেটে গড়ে তুলেছ নিখুঁত সৌন্দর্যের মূর্তি। কাল কোনো সংগ্রহশালায় কিংবা কারো ঘরে শোভাবর্ধিত করবে তোমার ভাস্কর্যটি, অথবা নিষ্প্রাণ অস্তিত্বেও প্রাণ প্রতিষ্ঠা হবে। নিষ্ঠা আর বিশ্বাসে পূজা পাবে, জেগে উঠবে উপাসনালয়। নামহীন গোত্রহীন শিলাখণ্ড হয়ে উঠবে দেবী। শিল্পের সৃষ্টিকর্তাকে প্রশংসায় ভরিয়ে দেবে সমাজ। প্রচারে 6 লাখ হয়ে উঠবে মিডিয়া। তুমি আনন্দ ও গর্বের রসনায় তৃপ্ত হবে। শুধু আঘাতে আঘাতে পাথরই জানবে কতটা রক্তাক্ত হয়েছে হৃদয়, কতটা রক্তাক্ত হয়েছে হৃদয়। আরে ধর, সবাইকেই তো দিতে হবে। অসাধারণ পরিবেশনা। এবার ডেকে নেব শিল্পী সিঞ্চিতা বিশ্বাস। তারপরে পরিবেশনা যাও, জিনিয়ার আগে তোমাকে কাকে না, সিঞ্চিতা, তৃপ্তি আর জিনিয়া, তারপরে গান। মৌসুমী গানে ওই মাইকটা কোথায়? চলে যেতে আরে লিখছি, এরকম ভাবে লিখছে, মানেটা কি? অনেক কি আছে, সবাই এত। আচ্ছা দেখি, 1 মিনিট আমরা আমাকে একটু বলতে দিন। সবাই আগে যাবে করলে না, এটা আগে এসে তো নামটা দেখাতে হয়। কে আগে এসেছে যারা আছে তারা তো জানে না। এইটা করলে হয় কি? হ্যাঁ, ঠিক আছে না, দিস ইজ নট ডান। কোনো প্রোগ্রাম